নাজিদুন সালাস, তিনটি বিষয় এমন বাস্তবে বলল বাস্তব, দঙ্গ বলল বাস্তব, তন্মধ্যে একটা হলো তালাক। আপনার বড় মনে করলো গো তোর আমি 3 তালাক দিলাইলাম, ও মনে করছেন 3 তালাক মন হয়ে গেছে শেষ আছে না নাই? সাবধান, আল্লাহর নবী ফরমান যে স্বামী তার বিবির কাছে উত্তম সেই স্বামীটা সবার কাছে উত্তম। আল্লাহর নবী মাঝে মধ্যে বিবিদের সাথে খেলাধুলা করতেন। কার সাথে? জোরে বলুন, কার সাথে? স্টেডিয়ামে ফুটবল খেলা না, দৌড়াদৌড়ি। একবার সফর থেকে আসার সময় নবীজি আয়েশারে বললেন, আয়েশাটা দৌড় হয়ে যাক, হ্যাঁ দৌড় হয়ে যাক। বহুজন কুটি দেখা যায় যে আগে যাইবে ফার্স্ট। নবীজিও দৌড়েন, আম্মা জানো দৌড়েন, নবীজিও দৌড়েন, আম্মা জানো দৌড়েন। আচ্ছা বলুন তো, নবীজি যদি বাস্তবে দৌড়েন, আম্মা জান আয়েশা কি নবীজির সাথে পারবেন? জি না। নবীজি ফার্স্ট। মাঝে মধ্যে আমি যদি ফার্স্ট হয়ে যাই তাহলে আমার বিবির মন না বেজার হয়ে যাব। আল্লাহর নবী হঠাৎ করে দৌড় স্লো করলেন, আম্মা জান আয়েশা ফার্স্ট হয়ে গেলেন। আয়েশা খুশি, নবীজি আমি ফার্স্ট হয়ে গেলাম। আল্লাহর নবী ফরমান, ও আয়েশা তুমি ফার্স্ট হও নাই, আমি নবীজি তোমাকে ফার্স্টের সুযোগ করে দিয়েছি। সুবহানাল্লাহ। বিবির মন ধরে কি রাখছেন? খুশি রাখছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির বিবি, যেই বিবির আল্লাহ সালাম দিয়েছেন। একদিন নবীজির কাছে আম্মা জান খাদিজা বসা, এমন সময় আল্লাহর নবীজির কাছে জিবরাইল আসলেন। জিবরাইল বললেন, নবীজি এই সালামটা আল্লাহর পক্ষ থেকে আপনার বিবি খাদিজার উপর। সুবহানাল্লাহ। ওই বিবির সালাম দিয়েছেন, নবীজির বিবির সালাম দিয়েছেন কে? আল্লাহ। আচ্ছা বলুন তো, যে মহিলার আল্লাহ সালাম দিয়েছেন এই মহিলা দুনিয়া তার চিন্তা আছে ডাইরেক্ট জান্নাতি না? জি না, সন্দেহ আছে? জি না। কিন্তু আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর পূর্বে নবীজিকে কাছে ডেকে আনেন। ওগো নবীজি, স্বামী হিসাবে আপনার কাছে আমার একটা আবদার। কি হিসাবে? স্বামী হিসাবে। আল্লাহর নবী বললেন কি? আম্মা জান খাদিজা বলেন, ওগো নবীজি আমি খাদিজা যখন মারা যাব, মারা যাওয়ার পর যখন গোসল দেওয়া হবে, তখন আমার খাদিজার ইচ্ছা হলো আপনার শরীরের কাপড় মোবারক দ্বারা যেন আমার সুবহানাল্লাহ। যদি আপনার শরীরের কাপড় যদি আমার খাদিজার কাফন হয়, কবরের মুনকার নাকির ফেরেশতারা আমাকে শাস্তি দিবে না আপনার কাপড়ের সম্মানার্থে। 2 নম্বর কথা, ওগো নবীজি আমি তো যখন কবরের কাফন পরানো হবে, কবরের মধ্যে যখন রাখা হবে, আমার খাদিজার ইচ্ছা হইল কবর যখন রাখবেন আপনার নিজের হাত দ্বারা আমি খাদিজাকে মাটির মধ্যে রাখবেন। আপনি আমার কথা বুঝুন তো? জয় সুবহানাল্লাহ, এটা হতো তো। জয়। 3 নম্বর, ওগো নবীজি শুনেছি মুনকার নাকির ফেরেশতারা প্রশ্ন করবে, মার রাব্বুকা মা দীনুকা মা নবিয়ুকা। আমার খাদিজার খুব ভয় হয় আমার কবরের সলজত না দেওয়া পর্যন্ত আপনি নবীজি আমার কবরের উপর থাকবেন। কয়টা প্রশ্ন বসে তুলছেন? কয়টা? আম্মা জান খাদিজা মারা যান, গোসল দেওয়া হয় ওসিয়ত মতো, ওয়াদা মতো আল্লাহর নবীজির কাপড় দ্বারা খাদিজাকে কাফন দেওয়া হয়। সেকেন্ড অটোমেটিক ভাবে আকাশের দিকে হয়ে যায়। নবীজি আশ্চর্য হয়ে গেলেন, মনে হয় কোন বিষয়ে আমার আল্লাহ আমার বিবির উপর নারাজ, নতুবা চেহারাটা কেন পশ্চিম দিক থেকে ফিরে আসে। নবীজি তৃতীয়বার খাদিজার চেহারাটা পশ্চিম দিকে ফিরান।
কিন্তু চেহারাটা পশ্চিম দিক থেকে অটোমেটিক ভাবে আসমানের দিকে হয়ে যায়। আল্লাহর নবী চিন্তিত, কোন অপরাধ করেছে আমার বিবি খাদিজা। এমন সময় জিব্রাইল এসে বললেন, ওগো নবীজি, আপনার চিন্তার কোনো প্রয়োজন নাই। আপনার বিবির চেহারাটা পশ্চিম দিকে হয় না, অটোমেটিক ভাবে আকাশের দিকে হয়ে যায়। এটা কোনো আল্লাহর অসন্তুষ্ট করার কারণে না, আল্লাহর ইচ্ছা হইল খাদিজার চেহারাটা পশ্চিম দিকে না, খাদিজার চেহারাটা যেন আল্লাহর আরশে মুআল্লার দিকে হয়। সুবহানাল্লাহ। কোন দিকে হইছে? দাফন দেওয়া হয়, দাফন দেওয়ার পরে নবীজি বসা, সাহাবায়ে কেরাম এক এক করে চলে যান। সাহাবী জিজ্ঞেস করেন, ওগো নবীজি, আপনার খাদিজার জন্য তো চিন্তিত কেন? আপনি তো শ্রেষ্ঠত্বের মর্যাদা খাদিজাকে দিয়েছেন, আল্লাহ আপনার খাদিজাকে সালাম দিয়েছেন, আপনার জুব্বা দ্বারা খাদিজা কবরে গিয়েছে, আপনার হাতে খাদিজা কবরে শহীদ হয়েছে, সুতরাং আপনার বিবি নিঃসন্দেহ জান্নাতি। এরপরেও কেন আপনি খন্দনরত অবস্থায় কবরের পাশে বসা? আল্লাহর নবী ফরমাইল, ওরে সাহাবী, আমার বিবির কাছে আমি ওয়াদা দিয়েছিলাম, মুনকার নাকিরের প্রশ্নের উত্তর দেওয়া পর্যন্ত আমি নবীজি যাতে কবরের উপর বসা থাকি। নবীজি কবরে বসা, সাহাবায়ে কেরাম সব চলে গেলেন, এক এক করে সব চলে গেলেন। এমন সময় জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো নবীজি, কোন কারণে আপনি এখানে বসেছেন? আমার খাদিজার কারণে। আপনার আর চিন্তার বসার প্রয়োজন নাই, বাড়িতে চলে যান। আল্লাহ ঘোষণা দিয়েছেন, কবর খাদিজার মুনকার নাকিরের প্রশ্নের জবাব আল্লাহ আরশে মুআল্লা থেকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর আগে মৃত্যুর ভয় করছে, বুঝছেন না? জি কবরের ভয় করছে। জি। আর আমরা পাঁচ ওয়াক্ত নামাজ ভরি কি না ভরি, বুঝা যায় জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে বাড়িয়েছে। জোর বলো ঠিক না? ঠিক। আর আমরা এখন মানুষের জান্নাতের সার্টিফিকেট দিতে বেশি সময় লাগে না, যার মনে হয় তার জান্নাতের সার্টিফিকেট তারে হয়ে যায়। ঠিক না বেটি? ঠিক। তখন যেই মহিলা শ্রেষ্ঠত্বের একজন, সেই মহিলা দুনিয়ার থাকতে আল্লাহর সালাম পাইছে, সেই মহিলা এত মর্যাদাশীল, এই মহিলা মারা যাওয়ার ভয়, ভিতরে মৃত্যুর ভয় আছে না নাই? আছে। কিন্তু আমাদের চলাফেরায় বোঝা যায় মৃত্যু নাই। হবে না, হবে না। মৃত্যু এমন একটি